প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি এখন স্থির তড়িৎ অধ্যায়ের ঢাকা বোর্ডে আসা ২০২২ সালের এবং রাজশাহী বোর্ডে আসা ২০২২ সালের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে চাই। প্রথমেই আমরা গ নাম্বার প্রশ্ন পড়ি। এ ও বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। এ বিন্দুতে চার্জ আছে -2 মাইক্রোকুলম, বি বিন্দুতে চার্জ আছে -2 মাইক্রোকুলম। এর জন্য সি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। এ থেকে সি এর দূরত্ব 6 সেন্টিমিটার, এ থেকে বি এর দূরত্ব 10 সেন্টিমিটার, এগুলো দেয়া আছে। একটু উদ্দীপক দেখি, কার্সর খেয়াল করো। এসিবি সমান 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এসিবি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের উপর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এখান থেকে আমরা বিসিটা বের করতে পারবো। বিসি হবে 8 সেন্টিমিটার। সি বিন্দুতে তড়িৎ বিভব ভি এর সূত্র হবে ভি সমান 1/4πε0 Q1/R1 যোগ Q2/R2। মানগুলো বসাই দিলেই ভি এর মান বের হয়ে যাবে। আমি চিত্রটা আঁকায়া, নতুন করে আঁকায়া রেজাল্টটা বের করতে চাই। এটা একটা ত্রিভুজ। ABC ত্রিভুজ। এই সি কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। এসি বাহুটা 6 সেন্টিমিটার, এবি 10 সেন্টিমিটার, চিত্রে এগুলো দেওয়া আছে। ছয় সেন্টিমিটারকে মিটার করলে 100 ভাগ করে দিতে হবে। তাহলে 6 সেন্টিমিটার সমান 0.06 মিটার, এটাকে আমরা আর অন দিয়ে লিখলাম। এবি সমান 10 সেন্টিমিটার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি 10 সেন্টিমিটার এটা অতিভুজ। অতিভুজের উপর স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। এখানে আমরা বিসি পেলাম 8 সেন্টিমিটার, এটাকে মিটার করলে 0.08 মিটার হবে। বিসির জায়গায় আমরা 0.08 মিটার লিখলাম, এটাকে R2 দিয়ে বুঝাইলাম। Q1 থেকে যে দূরত্ব সেটা R1, Q2 থেকে যে দূরত্ব সেটা R2। এই বিন্দুতে যে চার্জ আছে এটাকে আমরা Q1 দ্বারা লিখতে চাই। চিত্রে এগুলো সব দেয়া আছে। Q1 সমান -2 মাইক্রোকুলম। আমরা জানি মাইক্রোকুলমকে কুলম করার জন্য 10⁻⁶ দিয়ে গুণ করে দিতে হয়, অর্থাৎ -2 গুণন 10⁻⁶ কুলম এই বিন্দুতে চার্জ আছে। এবং বি বিন্দুতে যে চার্জ আছে সেটাকে আমরা Q2 দিয়ে লিখতে চাই। Q2 সমান -2 মাইক্রোকুলম। আমরা -2 মাইক্রোকুলম সমান লিখলাম -2 গুণন 10⁻⁶ কুলম। এখন সি বিন্দুতে আমরা তড়িৎ বিভব বের করতে চাই। ভি সমান 1/4πε0 Q1/R1 যোগ Q2/R2।
এখানে আমরা মান বসায় দেবো। আমরা নিশ্চয়ই জানি 1/4 এর মান 9 × 10⁹। Q1 এর মান হচ্ছে -2 × 10⁶ কুলম এবং R1 হচ্ছে 0.06 মিটার। মান বসায় দিলাম। Q2 এর মান -2 × 10⁶ কুলম এবং R2 এর মান 0.08 মিটার। এই যে এখানে দেয়া আছে 0.08 মিটার। এই হিসাব করলে সিম্পল হিসাব এটাই অ্যান্সার। 4,00,000 - 4,80,000 ভোল্ট সি বিন্দুতে বিভব। সি বিন্দুতে বিভব বের করতে বলছে Q1 এবং Q2 চার্জের জন্য। এ বিন্দুতে একটা চার্জ আছে, বি বিন্দুতে একটা চার্জ আছে, তার জন্য সি বিন্দুতে বিভব হবে -4,80,000 ভোল্ট। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে চাই। বলতেছে যে ডি বিন্দুর গোলকটি উপরে উঠবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। এই ডি বিন্দুতে একটা গোলক আছে, এই গোলকটা উপরের দিকে উঠতে থাকবে। এই গোলকের উপরে দুইটা বল আছে, একটা নিচের দিকে বল আর একটা উপরের দিকে বল। উপরের দিকে বল বেশি, নিচের দিকে বল কম, ফলে এই ডি বিন্দুতে অবস্থিত গোলকটা উপরের দিকে উঠতে থাকবে। আমি সেটা হিসাব করে দেখাবো। আর বোঝার চেষ্টা করি। চিত্রে 100 গ্রাম ভর, এই ডি বিন্দুতে যে গোলকটা আছে তার ভর 100 গ্রাম। এটাকে কেজি করতে হবে, 1000 ভাগ করে দিতে হবে, তাহলে 0.1 কেজি হবে। আর 1 মাইক্রোকুলম চার্জের ডি বিন্দুতে যে গোলকটা আছে তার চার্জ হলো 1 মাইক্রোকুলম। এটাকে কিউ দ্বারা লিখবো। কিউ সমান 1 মাইক্রোকুলম, আমরা এটাকে লিখবো 1 × 10⁻6 কুলম। 1 × 10⁻6 কুলম। এই একটি গোলক ভূমির উপর ডি বিন্দুতে অবস্থিত। এই ডি বিন্দুতে যে গোলকটা অবস্থিত তার ভর এম, চার্জ কিউ, এবং এ বি সমান এডি সমান বিডি। এই এ বি 10 সেন্টিমিটার, এই এডিও 10 সেন্টিমিটার, বিডিও 10 সেন্টিমিটার। কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের তিনটা কোণ সমান হয়, 60 ডিগ্রি করে হয়। এই কোণটাও হবে 60 ডিগ্রি, এই কোণও হবে 60 ডিগ্রি, এই কোণও হবে 60 ডিগ্রি। এটা আমাদের লাগবে। এসিবি সমান 90 ডিগ্রি, এটা আমি আগেই বলেছিলাম, গয়ে লাগছিল এসিবি সমান 90 ডিগ্রি। সমগ্র ব্যবস্থাটি উলম্ব অবস্থায় রাখা আছে, অর্থাৎ ভূমির উপরে লম্ব বরাবর উপরের দিকে এই পুরো চিত্রটা আছে। এখন এই ডি বিন্দুতে যে বস্তুটা আছে তার উপরে উপরের দিকে বল আমরা হিসাব করব এবং নিচের দিকে যে ওজন সেটা আমরা হিসাব করব। উপরের দিকে বল, এই ডি বিন্দুতে যে গোলক আছে তার চার্জ হলো পজিটিভ, এ বিন্দুতে যে চার্জ আছে সেটা হলো নেগেটিভ, আকর্ষণ হবে। ডি বিন্দুতে যে গোলক আছে তার চার্জ পজিটিভ, বি বিন্দুতে যে চার্জ আছে সেটা চার্জ নেগেটিভ, এই আকর্ষণ হবে। এই আকর্ষণের ফলে যে বলের উৎপত্তি হবে সেটাই উপরের দিকের লব্ধি বল হবে। আমি ধীরে ধীরে বুঝাবো। আমরা এখন ঘ অ্যান্সার করব। এটা ভূমি, এই গোলকটা হলো ডি, এই গোলকের যে ভর সেটা 100 গ্রাম, এটাকে 1000 ভাগ করলে 0.1 কেজি হবে। এই গোলকের যে ওজন, অর্থাৎ পৃথিবী এই ডি গোলকটাকে নিচের দিকে যে বল আকর্ষণ করবে সেটাই কিন্তু ডি গোলকের ওজন। তাহলে ডাব্লুটা বাইর করি, আমরা জানি ডাব্লু সমান এমজি। এম হচ্ছে 0.1 কেজি আর জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গুণ করে দিলে যেটা হবে 0.98 নিউটন পৃথিবী এই ডি গোলককে নিচের দিকে আকর্ষণ করে। এখন এই এডিটা 10 সেন্টিমিটার, এটা মিটার করলে যেটা হবে 0.1 মিটার। বিডিটা এটাও 10 সেন্টিমিটার, সমবাহু ত্রিভুজ, এটা মিটার করলে 100 ভাগ করে দিলে 0.1 মিটার হবে।
এটাকে আমরা আর দ্বারা লিখলাম এবং 0.1 মিটার এটাকে আমরা আর দিয়ে লিখলাম। এখন এ বিন্দুতে যে গোলক যে চার্জটা আছে নেগেটিভ চার্জ Q1, আর ডি বিন্দুতে যে চার্জ আছে, ডি বিন্দুতে চার্জ আমরা বলেছিলাম যে Q সমান 1 মাইক্রোকুলম। 1 মাইক্রোকুলমকে কুলম করলে কি হবে? 1 গুণন 10⁻⁶ কুলম। এই কিউ আর এই Q1 এর মধ্যে আকর্ষণ হবে, সেই আকর্ষণ বলটাকে আমরা F1 দ্বারা লিখলাম। এই এ বিন্দুতে নেগেটিভ চার্জ Q1 -2 গুণন 10⁻⁶ কুলম, আর ডি বিন্দুতে কিউ এটা পজিটিভ চার্জ প্লাস 1 গুণন 10⁻⁶ কুলম। এদের মধ্যে আকর্ষণ হবে এবং এই ডিকে এই F1 বলে Q1 চার্জটা আকর্ষণ করবে। এই F1টা কত হবে? F1 সমান 1/4πε0 Q1 Q/r²। কারণ আমরা বলটা বের করতেছি Q1 এবং কিউ এর মধ্যে যে আকর্ষণ বল, এই জন্য এখানে Q1 আর কিউ লিখলাম এবং এই Q1 আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব আর 0.1 মিটার, এই জন্য আমরা r² লিখলাম, 0.1 লিখবো আর কি। 1/4πε এর মান 9 গুণন 10⁹। Q1 এর মান হচ্ছে 2 গুণন 10⁶। এটা মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ মাইনাসের জন্য আকর্ষণ বুঝাইছি। আমরা বলেছি যে এ বিন্দুতে চার্জ আছে নেগেটিভ, ডি বিন্দুতে চার্জ আছে পজিটিভ, তার কারণে আকর্ষণ হবে। সুতরাং নেগেটিভের ব্যবহার আমাদের হয়ে গেছে। আবার এখানে সূত্রের মধ্যে মাইনাস 2 গুণন 10⁻⁶ লেখার দরকার নেই, শুধু 2 গুণন 10⁻⁶ লিখলেই হবে। আর কিউ এর যে মানটা, এটা 1 গুণন 10⁻⁶, এই যে এইটা 1 গুণন 10⁻⁶, আর আর এর মান হলো 0.1। এটা হিসাব করলে সিম্পল F1 এর যে মানটা আসে 1.8 নিউটন। এবং খেয়াল করতে হবে যে F2 যেটা হবে, এখানে Q2 এটাও নেগেটিভ চার্জ, আর ডিতে যে চার্জ সেটা পজিটিভের মধ্যে আকর্ষণ হবে, এই ডিকে উপরের দিকে এইদিকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলটাকে আমরা F2 দিয়ে লিখব। যেহেতু Q2 চার্জ আকর্ষণ করে, এই জন্য এই বলটাকে F2 দিয়ে লিখলাম, এবং Q1 চার্জ কিউ চার্জকে যে আকর্ষণ করে সেটাকে আমরা F1 দিয়ে লিখলাম। তাহলে F2 আর F1 এর মান কিন্তু সমান হবে। F2 হচ্ছে Q2 এবং কিউ এর মধ্যবর্তী যে বলটা, আমি একটু দেখাই আবার। F2 সমান 1/4πε0 Q2 Q/r²। এই হলো Q2 চার্জ বি বিন্দুতে আছে, আর কিউ চার্জ আছে ডি বিন্দুতে। এর মধ্যবর্তী যে দূরত্ব 0.1 মিটার, এটা হলো আর। 1/4πε0 মান 9 গুণন 10⁹। Q2 হচ্ছে 2 গুণন 10⁻⁶ কুলম, মাইনাসটা বসালাম না, আগের মতোই। মাইনাসের জন্য আকর্ষণ আমি আগেই বলেছি, প্লাস চার্জ আর মাইনাস চার্জ মধ্যে আকর্ষণ হয়। আর কিউ হচ্ছে 1 গুণন 10⁻⁶, আর হচ্ছে 0.1, এর স্কোয়ার দিয়ে দিলাম। আমরা নিশ্চয়ই এগুলো বুঝি যে এখানে এ বি আর ডি বিন্দুর মধ্যে দূরত্ব 0.1। তাহলে এখানে ওই একই হিসাব, এটা 1.8 নিউটন হবে। এখন এই কোণটা হবে 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের 3টা কোণ সমান হয়। 180 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ করে দিলে 60 ডিগ্রি হবে, 3টা কোণই 60 ডিগ্রি করে হবে, তাহলে টোটাল হবে 180 ডিগ্রি। তাহলে F1 আর F2 এর যে লব্ধি হবে সেটা উপরের দিকে, এই দিকে হবে, এই দিকে এটা হবে F। এটা ভালো হয় নাই, 60 ডিগ্রি কিন্তু আলফা, এফটা হবে F1 আর F2 এর মাঝখান দিয়ে যাবে। আমরা নিশ্চয়ই জানি যে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কি, আর সমান √p² যোগ q² যোগ 2pq cos আলফা। এখন আমরা এফ হচ্ছে আর এর ভূমিকায় থাকবে, F1 হবে পি এর ভূমিকায়, F2 হবে কিউ এর ভূমিকায়।
আমরা লিখলাম এফ সমান F1 এর রুট ওভার F1 এর উপর স্কোয়ার যোগ F2 এর উপর স্কোয়ার যোগ 2F1 F2 cos আলফা। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে F1 আর F2 সমান এবং F1 এর মান 1.8 নিউটন, F2 এর মান 1.8 নিউটন। সুতরাং F2 এর জায়গায় আমরা F1 লিখতে পারি। আলফার জায়গায় আমরা 60 ডিগ্রি লিখেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে F1 এই দিকে আর F2 এই দিকে, এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, এটা আলফা। cos 60 ডিগ্রি মানে হলো হাফ, হাফ আর 2 কেটে যাবে, এটা সোজা লিখে দিলাম 3F1 এর উপরে স্কোয়ার। তাহলে রুট করে দিলে F1 হয়ে যাবে। F1 এর মান হলো 1.8 নিউটন, এটা গুণ করলে 3.11 নিউটন, যেইটা 0.98 হলো নিচের দিকে। ডি গোলকটাকে পৃথিবী আকর্ষণ করতেছে 0.98 নিউটন বলে, এবং এ বিন্দুতে Q1 চার্জ, বি বিন্দুতে Q2 চার্জ, এরা উপরের দিকে আকর্ষণ করতেছে। ফলে এফ বলটা আমরা হিসাব করে পেলাম উপরের দিকে 3.11 নিউটন এর উপরের দিকে, আর 0.98 নিউটন নিচের দিকে। ফলে উপরের দিকে বল বেশি, ফলে আমার ডি গোলকটা উপর দিকে উঠতে থাকবে। এই হলো ঘয়ের অ্যান্সার। এখানে এই যে ডি গোলকটা, এটা নিচের দিকে যে ওজন সেটা 0.98 নিউটন, আর উপরের দিকে আমরা F1 বের করেছি, এদিকে F1, এবং 1.8 নিউটন। F2 বের করেছি, এটা 1.8 নিউটন, এবং লব্ধি বল উপরের দিকে আমরা F1 এবং F2 যে লব্ধি সেটা 3.11 নিউটন পেলাম, সেটা ওজনের চেয়ে বেশি, অর্থাৎ নিচের দিকে বল কম, উপরের দিকে বল বেশি। ফলে ডি গোলকটা উপরের দিকে উঠতে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।